each and every student should submit their projects, a number and the number. So we have to understand the difference. Every animal doesn't have horns. আমি বলছি every animal মানে all animal, all কটা এর লাগাচ্ছি রে ভাই, শক্ত করতে হবে all animal does not have horns. বলো এটা কনটেক্সটের খেলা, কিন্তু সমস্ত কিছু কি আছে, একটা কয়েনের মধ্যে কটা সাইড থাকে, দুটো সাইড থাকে। একটা কয়েনকে তুমি এই পাশে হেড আর টেল দুটো সাইড দেখতে পাও। সো কয়েনের যেহেতু দুটো সাইড তোমরা দেখতে। Welcome students to my new video. In this video we will deal with subject verb agreement part 2. Okay, so আগের দিন আমরা অনেকগুলো কনসেপ্ট শিখেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, যারা দেখোনি তারা পার্ট 1টা দেখো, এবং আজকে আমরা তার পরবর্তী যে কনসেপ্ট গুলো আছে সেগুলো নিয়ে ডিল করব। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। এন্ড তার আগে একটা কথা বলে নিই যে তোমরা যদি এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই যে পিপিটিটা দেখছো, এই পিপিটিটা যদি কেউ চাও তাহলে আমি লিংক দেওয়া আছে নিচে, তোমরা গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, ঠিক আছে? সো সেখানে তোমরা কিন্তু সমস্ত পিপিটি বা পিডিএফ ফাইল ফোল্ডার যা দরকার হবে বা ডেইলি টাস্ক কিছু যদি আমার দেওয়ার মন হয় সেগুলো কিন্তু তুমি ওখান থেকে পেয়ে যাবে। সো জয়েন করে নিও। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। দেখো কি আছে, ফার্স্ট কনসেপ্ট কি আছে, এ নাম্বার অ্যান্ড দ্য নাম্বার। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য দিস টু ফ্রেজ। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ এ নাম্বার? আচ্ছা, এই যে এ নাম্বার, কনফিউজ হয়েও না। এ নাম্বার দেখছো, ধরো এ আছে বলে তোমরা ভেবো না কিন্তু যে এটা এ নাম্বার মানে এটা সিঙ্গুলার নয়। এ নাম্বার মানে হচ্ছে মেনি, এবং দা নাম্বার এটা হচ্ছে 1 ইউনিট। বুঝতে পেরেছো? অর্থাৎ এ নাম্বার যদি থাকে তাহলে এখানে কিন্তু আমাকে বসাতে হবে কি, যদি এরকম ফরম্যাট থাকে, এ নাম্বার প্লাস প্রিপোজিশন প্লাস প্লুরাল নাউন থাকবে এখানে, প্লাস এখানে যেটা ভার্ব হবে এই ভার্বটা বসবে, আমি একবারে লিখে দিই। দেখো মেনি আছে, মেনি আছে অর্থাৎ কি, অর্থাৎ এ এ নাম্বার মানে মেনি, মেনি অর্থাৎ প্লুরাল, আর এটা প্লুরাল হবে মানে এখানে কি ধরনের ভার্ব বসবে, এখানে প্লুরাল ভার্ব বসবে। আশা করছি এটা ক্লিয়ার। তো যদি এ নাম্বার প্লাস প্রিপোজিশন প্লাস যদি প্লুরাল নাউন প্লাস এখানে ভার্ব বসাতে হয়, তাহলে যেহেতু এটা পার্টিটিভ ফরম্যাট, আর পার্টিটিভ ফরম্যাটে নাউন ওয়ান এখানে এটা, আর এটা প্লুরাল অলরেডি, এ নাম্বার হচ্ছে প্লুরাল। সো এ নাম্বার যদি প্লুরাল হয় ভার্বও আমার প্লুরাল বসবে, অর্থাৎ এখানে প্লুরাল ভার্ব বসবে। আচ্ছা, যদি থাকে এরকম, যদি থাকে ধরো দা নাম্বার, দা নাম্বার প্লাস প্রিপোজিশন প্লাস এখানে প্লুরাল নাউন, এখানেও হবে প্লুরাল নাউন, অর্থাৎ সিলেকশন বোঝাচ্ছে সেই জন্য এখানে প্লুরাল নাউন হবে। এরকম যদি ফরম্যাট থাকে তাহলে এখানে এটাই নাউন ওয়ান, নাউন ওয়ান, এখানে দা নাম্বার, আমি কি বললাম 1 ইউনিট, একটা ইচ বোঝায়, এরকম ভাবে মানেটা বোঝায়, সেই জন্য এটা কি হবে, সিঙ্গুলার হবে। আর আগের দিনই আমরা কনসেপ্ট করেছি কি, পার্টিটিভের নাউন ওয়ান আমার কি হয়, সাবজেক্ট হয়, মেন সাবজেক্ট, সেই অনুযায়ী এখানে ভার্ব বসবে, অর্থাৎ এখানে কি ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব। বুঝতে পেরেছো? সো এ নাম্বার প্লাস প্রিপোজিশন প্লাস নাস, যদি প্লুরাল নাউন থাকে অর্থাৎ এখানে প্লুরাল ভার্ব, এ নাম্বার প্লুরাল তাই প্লুরাল ভার্ব, আর দা নাম্বার সিঙ্গুলার তাই সিঙ্গুলার ভার্ব বসবে। আশা করছি ক্লিয়ার। সো লেটস অ্যান্সার দিস কোয়েশ্চেন্স দেন। দেখো কি আছে, এ নাম্বার অফ স্টুডেন্টস। দেখো এ নাম্বার, এ নাম্বার মানে কি বললাম, মেনি, অর্থাৎ এ নাম্বার মেনি, অর্থাৎ এটা কি আছে, প্লুরাল, প্লুরাল, এটাই নাউন ওয়ান আমার, এটা প্রিপোজিশন প্লাস এখানে আছে নাউন টু, বাট নাউন টু পার্টিটিভের ক্ষেত্রে নাউন টু হবে না, আমরা কোন হিসাবে ভাব বসাবো, ভাব বসাবো নাউন ওয়ান হিসাবে, আর নাউন ওয়ান কি আছে আমার প্লুরাল, এ নাম্বার আমি আগেই বললাম মেনি, বারবার মনে রেখো, এ আছে ভেবে কিন্তু কনফিউজ হয়ে যেও না, এ নাম্বার অর্থাৎ মেনি, আর এখানে প্লুরাল নাউন আছে অর্থাৎ এখানে কি ধরনের ভাব বসে, প্লুরাল, তাহলে আর টেকিং অ্যাডমিশনস ইন দিস কলেজ, বুঝেছো, অ্যাডমিশন ইন দিস কলেজ। তো এখানে কি বসলো, প্লুরাল ভাব বসলো। আচ্ছা, দা নাম্বার আছে মানে সিঙ্গুলার, সিঙ্গুলার ফর প্রিপোজিশন প্লাস নাউন টু পার্টিটিভ ফরম্যাট, এটা হিসেবে ভাব বসবে, দা নাম্বার অনুযায়ী এখানে ইজ, তাহলে দ্য নাম্বার অফ স্কুলস ইজ গেটিং ক্লোজড ইন দিস কলেজ, সরি ইন আওয়ার কান্ট্রি। সো এখানে কিন্তু আমরা ইচ, ইচ কথাটা মানে এখানে 1 ইউনিট, একটা স্কুল করে, নাম্বার অফ স্কুল মানে এক এক করে সমস্ত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই কথাটা বলতে চাচ্ছি আমরা। আর ওখানে এ নাম্বার অফ স্টুডেন্ট মানে অনেকগুলো স্টুডেন্টস একসঙ্গে কলেজের মধ্যে ভর্তি হচ্ছে, সেটা বোঝাতে চাচ্ছি। বুঝতে পেরেছো? ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন প্লিজ let me know in the comment section. Okay, so let's move to the next section. কি আছে, এটা তোমাদেরকে যখন আমি নাউন পড়াচ্ছিলাম তখন কিন্তু তোমাদেরকে এটা বুঝিয়েছিলাম, বাট আমি কেন আবার নিয়ে এলাম, তার কারণ তখন নাউন হিসেবে যখন এটা কিভাবে ইউজ হয় সেটা বলেছিলাম, বাট আজকে আরেকবার রিভিশন করার জন্য আমি কিন্তু এটাকে নিয়ে এসেছি। কি আছে, দা প্লাস পজিটিভ ডিগ্রি। আচ্ছা, আমাদের ডিগ্রি, ডিগ্রি কার থাকে, অ্যাডজেক্টিভে থাকে, অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি থাকে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ, তাই তো? তো পজিটিভ ডিগ্রি মানে নর্মাল, যে যেমন ধরো এই যে আমি বললাম বিগ,
এখান থেকে বিগার, বিগেস্ট, বুঝতে পেরেছো? এই যে বিগটাকে আমি নেবো, আমি ধরো বললাম ধরো কোনো যে কোনো যেমন বিউটিফুল, ঠিক আছে, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, লাইক লিখছি না তার কারণ এখানে জায়গা অনেকটাও লাগবে, আর তোমরা নিশ্চয়ই জানো এটা, সেজন্য আর অতটা বলছি না, ঠিক আছে। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এই বিউটিফুলটাই হচ্ছে আমার পজিটিভ ডিগ্রি, নর্মাল যেটা, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা যখন দায়ের সঙ্গে পজিটিভ ডিগ্রি লাগাবো তখন এটা আমার প্লুরাল নাউন হিসাবে কাজ করবে, এটা হয়ে যাবে প্লুরাল নাউন। আর একটা জিনিস তোমাদের তো মনে আছে নিশ্চয়ই যে আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে এস কোনোদিন ব্যবহার করি না, তাই তো? বুঝতে পেরেছো? তাহলে এবার আমি এখন যদি এরকম লিখি, দা পুয়ার, দা রিচ, এটার মানে কি? দা পুয়ার মানে পুয়ার পিপল, দা রিচ মানে রিচ পিপল, আর এগুলো সবই কি? প্লুরাল, দিজ আর প্লুরাল, প্লুরাল নাউন, বুঝতে পেরেছো? তো দেখো, আচ্ছা এখানে কি আছে? দা ব্লাইন্ড, দা ব্লাইন্ড অর্থাৎ ব্লাইন্ড পিপল, এটার মানে হচ্ছে ব্লাইন্ড পিপল। আর ব্লাইন্ড পিপল মানে কাদের কথা বলা হচ্ছে? প্লুরাল। আর প্লুরাল হলে কি ধরনের ভাব বসবে? এখানে বসো ইজ আর আর যদি বসাতে চাই তাহলে কি বলবো? দা ব্লাইন্ড ড্যাশ ডিপেন্ডেন্ট অন আদার্স, মানে দা ব্লাইন্ড, ব্লাইন্ড লোকেরা, এখানে প্লুরাল বোঝাচ্ছে, এখানে ব্লাইন্ড কিন্তু অ্যাডজেক্টিভ, বাট দায়ের সঙ্গে যেহেতু অ্যাডজেক্টিভ বসেছে তাই পুরোটা হয়ে গেছে প্লুরাল নাউন। সো প্লুরাল নাউনের জন্য আমরা কি ধরনের ভাব বসাবো? প্লুরাল ভাব, অর্থাৎ দা ব্লাইন্ড আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার, অন আদার্স, ওকে, অন আদার্স, কি বললাম? দা ব্লাইন্ড আর ডিপেন্ডেন্ট অন আদার্স, তার মানে কি? যে অন্ধ লোকেরা বাকিদের ওপর নির্ভরশীল। সো এখানে আর কেন বসলো বুঝতে পেরেছো? সো পরেরটা দেখা যাক কি আছে, দা পুয়ার্স। আচ্ছা পুয়ার্স বলেছি আমরা, আমি এখনই কি বললাম? যে অ্যাডজেক্টিভের সঙ্গে এস বসানো যায় না, সো উই ক্যান নট পুট এস উইথ দ্য অ্যাডজেক্টিভ, সো উই হ্যাভ টু রিমুভ দিস এস টু কারেক্ট দিস সেন্টেন্স। কি হবে? দা পুয়ার আর বেগিং ফর ফুড, তাহলে কি করেছে? খাবারের জন্য এই পুয়ার অর্থাৎ গরিব লোকেরা, লোকেরা এটা প্লুরাল, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? দিস ইজ প্লুরাল, প্লুরাল নাউন। আচ্ছা, তো দ্য পুয়ার আর বেগিং ফর ফুড, আচ্ছা এটা তো তোমরা জানোই যে দায়ের সঙ্গে সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয় যখনই, তাহলে আমি যদি বলি আই অ্যাম দ্য বেস্ট, শুধু আমি যদি বলি আই এম বেস্ট বলা যাবে না, দ্য বেস্ট, অর্থাৎ আমরা এতদিন জানতাম কি সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে দা বসে, বাট পজিটিভ ডিগ্রির সঙ্গে দা বসলে কি হয় সেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, ডোন্ট হেজিটেট টু আস্ক মি কোয়েশ্চেন, ওকে। সো লেটস মুভ টু দ্য নেক্সট নেক্সট কনসেপ্ট, ওকে। কি আছে দেখো? মোর দ্যান। আচ্ছা একটা জিনিস দেখো, চলো কোশ্চেনটা আগে বোঝাই, তারপর তোমাদেরকে আমি অ্যান্সার বলবো। দেখো কি আছে, মানে কনসেপ্টটা বলবো আগে, কোশ্চেনটা বোঝাই। মোর দ্যান ওয়ান ট্রিজ ওয়্যার কাট বাই দ্য উড কাটার, ঠিক আছে। আরেকটা দেখো, ওয়ান ট্রিজ দ্যান, সরি, মোর ট্রিজ দ্যান ওয়ান ওয়াজ কাট বাই দ্য উড কাটার। এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো তো? কি কি পার্থক্য আছে বা কি ভুল আছে? দেখো তোমাদের বোঝাই কি আছে, দেখো মোর দ্যান, মোর দ্যান একসঙ্গে আছে, এখানে মোর আর দ্যান আলাদা আলাদা আছে। এখানে মোর দ্যানের পর কি আছে আমার? নাউন আছে, এখানে ওয়ানটাকে আমি নাউন হিসাবে ধরলাম, ওয়ান ট্রিজ, ট্রিজ তো হবে না, তার মানে ওয়ান আছে তো ট্রিজ হবে না। তাই দেখো, তাহলে মোর দ্যান আছে একসঙ্গে, তারপর নাউন আছে। আচ্ছা এখানে মোর আছে, তারপরে নাউন আছে, তারপরে দ্যান আছে। এবার বলো যে কোনটা সাবজেক্ট হবে আমাদের? প্রথম ক্ষেত্রে আমাদের কোনটা সাবজেক্ট হবে? মোর দ্যানের পর যে ওয়ান ট্রি, এইটা হবে সাবজেক্ট। ওয়ান আছে যেহেতু তার জন্য ট্রি বসানো তো যাবেই না, ট্রিজ, সরি ট্রিজ বসানো যাবে না, সেটা ট্রিজ, ট্রি হবে। তো এটা যদি ট্রি হয় এটা সিঙ্গুলার হয়ে গেল, সিঙ্গুলার যখন হয়ে গেল ওয়্যার কি করে হয়? এখানে বসাতে হবে আমাদেরকে ওয়াজ, যেহেতু এটাই হয়ে গেল আমার মেন সাবজেক্ট, দিস ইজ আওয়ার মেন সাবজেক্ট। এম আই ক্লিয়ার? তো দেখো মোর দ্যান, তারপরে দেখো ওয়ান ট্রি, এখানে ওয়াজ কাট, একটার থেকে বেশি গাছ কাটা হয়েছে মানছি, বাট এখানে সাবজেক্ট আমার কোনটা হলো? এই যে ওয়ান ট্রিটা হলো, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো এখানে কি আছে? মোর ট্রিজ দ্যান ওয়ান, এখানে মানেটা কিন্তু সেম, মানেটা আলাদা কিছু নেই। ওটাতে মানে কি ছিল? যে একটার থেকে বেশি গাছ কাটা হয়েছে। তো ওখানে কি বলেছিলাম? মোর দ্যান ওয়ান ট্রিজ ওয়ার কাট বলেছিলাম আমরা, কিন্তু ওয়ান ট্রিজ হবে না, কি হবে? ওয়ান ট্রি ওয়াজ কাট। তার কারণ কি? কারণ হয়ে গেল যেহেতু এখানে ওয়ান আছে আর এখানে ট্রি, ওয়ানের পর ট্রি বসাচ্ছি, এটা নাও, এখানে একটা সিঙ্গুলার বসাতে হবে, সিঙ্গুলার বসাতে হবে বলে এখানে আছে। তো এখানে মেন সাবজেক্ট এটা হয়ে গেল। বাট যখন এরকম ভাবে লিখবো, এখানে আমার সাবজেক্ট এইটা মেন হবে, এই ওয়ান দেখে এখানে ওয়াজ করা যাবে না। তো আমার সাবজেক্ট, মেন সাবজেক্ট কোনটা হবে? এইটা, এইটা হচ্ছে মেন সাবজেক্ট। সো আমাদের ভার্ব বসাতে হবে এটা হিসাবে। আর এটা কি আছে? ট্রিজ, ট্রিজ এখানে প্লুরাল আছে,
স্ট্রাকচার অনুযায়ী দেখছো কত কি চেঞ্জ হয়ে যায়। তো মোর ট্রিজ দ্যান ওয়ান আছে, তাহলে এখানে কি হয়ে যাবে যে প্লুরাল, অর্থাৎ এখানে ওয়াজ বসবে না, এখানে কি বসবে ওয়্যার। কি বুঝলি, বুঝতে পেরেছো? মোর ট্রিজ দ্যান ওয়ান ওয়্যার কাট বাই দ্য উড কাটার। তো স্ট্রাকচারটা কি বুঝতে পারলে? যদি এরকম থাকে মোর দ্যান প্লাস নাউন প্লাস এখানে ভার্ব বসাতে হয়, তাহলে ভার্বটা বসবে এই নাউনটা অনুযায়ী, এইটা হয়ে যাবে আমার মেন সাবজেক্ট। ক্লিয়ার? তো এই অনুযায়ী আমাদের ভার্ব বসবে। কিন্তু যদি আমরা এরকম লিখি মোর তারপরে নাউন তারপরে দেন তারপরে ভার্ব, তাহলে এইটা হয়ে যাবে আমার মেন সাবজেক্ট। মেন সাবজেক্ট। তো এটা যদি মেন সাবজেক্ট হয় এই অনুযায়ী এখানে ভার্ব বসবে। তো ক্লিয়ার? আশা করছি বোঝাতে পেরেছি। বুঝেছো তো? তোমরা বলবে হ্যাঁ বুঝেছি, তাই তো? না বুঝলে কমেন্টে জানাবে। সো লেটস মুভ টু দা নেক্সট কনসেপ্ট। চল নেক্সট কনসেপ্টটা ভালোভাবে বোঝা যাক। কি আছে? এ মেনি ভার্সেস মেনি এ। আচ্ছা, তোমাদের এখন কিন্তু যেহেতু বলে রাখি, এটা স্ট্রাকচারটা যেহেতু জানা দরকার তাই বলে রাখছি। বাট এখন আর এই এটার ইউজ হয় না, শুধু মেনি বললেই মানেটা বুঝিয়ে যায়। এটা এখন আর যে এখন অ্যাডভান্স ইংলিশ সেখানে কিন্তু এটা ইউজ হয় না। বাট আমাদের কনসেপ্টটা তো জানতে হবে। এ মেনি আর মেনি এইরকম যদি স্ট্রাকচার থাকে, দেখো অনেক সময় শুনেছো এ মেনি না শুনলে এ মেনি না শুনলে এ গুড মেনি এ গ্রেট মেনি, এগুলো তো শুনে থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা লাগবে। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট লাগবে। চলো কনসেপ্টটা আগে জেনে নিই কি হবে। এ মেনি আছে, এটাকে ভুলে যাও। ধরো রেডটা চেঞ্জ করে অন্য কালার নিই, তোমাদের বুঝতে সুবিধা হয়। কি আছে? এ মেনি, এখানে এ গুলোকে ভুলে যাও। লাস্টে কি আছে? মেনি আছে। ভুলে যাও মানে এরকম ঢাক দিও না। যাই হোক, এগুলো ভাবো যে তোমার এ নেই, এই যে মেনি অনুযায়ী ভাব বসবে। মেনি অনুযায়ী এখানে নাউন, অর্থাৎ আমি পুরোটাই লিখে দিই। এখানে প্লুরাল নাউন বসবে, প্লুরাল নাউন বসবে প্লাস প্লুরাল ভার্ব বসবে, প্লুরাল পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব, প্লুরাল পজেসিভ। হাতের লেখাটা আরেকবার ঠিক করতে হবে। হ্যাঁ, তো প্লুরাল ভার্ব, সরি প্লুরাল নাউন, প্লুরাল অ্যাডজেক্টিভ এবং প্লুরাল পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। পজিটিভ অ্যাডজেক্টিভ তোমাদের আগের দিনই বলেছি কোনগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই, তারপরে ইয়োর, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ যখন আমরা বসাবো প্লুরাল বসাবো, এ মেনি, এ গুড মেনি আর এ গ্রেট মেনির ক্ষেত্রে। মেনি এ, এখানে ফোকাসটা কার উপরে হবে? এ এর উপরে হবে। তাহলে এখানে কি বসবে? এস যেহেতু সিঙ্গুলার, তাহলে কি বসবে? সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার পজেসিভ অ্যাডজেক্টিভ। আর লিখলাম না পুরোটা, পজেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তো কিচ্ছু না, কোনো ভয়ের কিছু নেই বা কোনো না বোঝারও এমন কিছু নেই। জাস্ট এইটা দেখো, পুরো ক্লিয়ার। এই যে এ মেনি, এখানে মেনি মেন, মেনি মেন অর্থাৎ মেনি হচ্ছে আমার প্লুরাল, তাই প্লুরাল অনুযায়ী বসবে এখানে মেনি প্লুরাল। আচ্ছা, মেনি এ, এখানে এ অনুযায়ী বসবে আর এ হচ্ছে সিঙ্গুলার। তো আশা করছি ক্লিয়ার তোমাদের কাছে। সো লেটস মুভ টু দ্য কোশ্চেন। মেনি এ ম্যান। আচ্ছা দেখো, মেনি আছে, তারপর দেখো এ আছে। এ মানে এটা সিঙ্গুলার হওয়ার কথা, ঠিক আছে এটা সিঙ্গুলার আছে। ম্যান সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার হওয়ার কথা, ভুল আছে। এখানে কি হবে? হ্যাজ হবে। যেহেতু এখানে সিঙ্গুলার দরকার তাই এখানে হ্যাঁ বসাতে পারি না, তাহলে মেনি এ ম্যান হ্যাজ, তারপর ডায়েট, ঠিক আছে, হ্যাজ ডায়েট ফর দেয়ার কেয়ারলেসনেস, তাদের কেয়ারলেসনেস। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে দেয়ার, দেয়ারটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আর পজেসিভ অ্যাডজেক্টিভ এখানে প্লুরাল আছে, প্লুরাল পজেসিভ অ্যাডজেক্টিভ বসানো যাবে না, তার কারণ এ আছে এখানে। তাহলে এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, সো এটাকেও সিঙ্গুলার হতে হবে। তাহলে কি হবে? আচ্ছা, ম্যান, ম্যান হচ্ছে পুংলিঙ্গ, অর্থাৎ এটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। তো ম্যাসকুলাইন জেন্ডারের ক্ষেত্রে কি হবে? হিজ, হিজ কেয়ারলেসনেস। মেনি এ ম্যান হ্যাজ ডায়েড ফর হিজ কেয়ারলেসনেস। ক্লিয়ার? সো লেটস মুভ টু দ্য নেক্সট কনসেপ্ট বা নেক্সট কোশ্চেন। এ মেনি ডিফিকাল্টিজ, দেখো এ আছে, এটা অতটা ফোকাস না করলেও চলবে। মেনি, মেনি, তারপর প্লুরাল দরকার, প্লুরাল ডিফিকাল্টিজ, ঠিক আছে, তারপরে প্লুরাল দরকার, এখানে হ্যাজ হয়ে গেছে, তো সো হ্যাজ তো করা যাবে না, কি হবে? হ্যাভ। তাহলে কি হবে? এ মেনি ডিফিকাল্টিজ হ্যাভ বিন ফেসড বাই দেম, এখানে দেম এটা কিন্তু ঠিক আছে।
বুঝতে পেরেছো? পজিটিভ অ্যাডজেক্টিভ কিন্তু দেম নয়, সেই জন্য এটাকে প্লুরাল করার, সিঙ্গুলার করার কোনো দরকার নেই। আমাদের কোনটাকে সিঙ্গুলার করতে হবে? পজিটিভ অ্যাডজেক্টিভকে। আর দেম কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ নয়। তো ক্লিয়ার? লেটস মুভ টু দা নেক্সট কোয়েশ্চেন। কি আছে? মেনি এ পিপল। দেখো মেনি, ঠিক আছে, এ আছে এখানে। এ, এ মানে কি? সিঙ্গুলার হওয়ার কথা। সিঙ্গুলার যদি হওয়ার কথা, তো এখানে পিউপেল আছে, এটা প্লুরাল আছে। আচ্ছা পিউপেলকে কি আমি সিঙ্গুলার, এটাকে কি আমি সিঙ্গুলার করতে পারবো? যেহেতু পিউপেলের কিন্তু কোনো সিঙ্গুলার ফরম্যাট হয় না। পার্সন আমরা লিখি, বাট পিউপেল থেকে তো আর পার্সন হয় না। পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে পার্সন পার্সনস দুটোই হয়, কিন্তু মানে প্লুরালও হয়, কিন্তু এখানে আমরা পিউপেলকে প্লুরাল থেকে সিঙ্গুলার করতে পারবো না। সো আমাদের এখানে ঠিক করার উপায় কি হবে? কিছু না, যে যখন দেখবে আমাদের এরকম ভাবে কোনো প্রবলেম হচ্ছে, দেখো সব সময় কিন্তু রুল ফলো করলে হয় না, কনটেক্সটের ওপর কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। কনটেক্সট যদি বলে না এইভাবে তোমার করা যাবে না, তো তোমাকে কিন্তু চেঞ্জ করতে হবে, তোমাকে কিন্তু কোশ্চেনটার স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিতে হবে। তোমাকে বুঝতে হবে যে কখন কি তোমার, একটা ইংলিশের ক্ষেত্রে তোমাদের একটা বাক্য বলে রাখি, ইংলিশ কিন্তু অনেকটা কেমিস্ট্রির মতো, এক্সেপশনে ভর্তি। ঠিক আছে, অনেক এক্সেপশন আছে। সো আমাদেরকে কিন্তু বুঝে বুঝে তার মানে, অর্থাৎ কোনখানে কোন অর্থ বোঝাতে চাইছে, কোন কনটেক্সটে ইউজ করা হয়েছে, কনটেক্সট আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সো ইংলিশ, দেখো এখানে কিন্তু আমরা আর পিপলটা তো চেঞ্জ করতে পারলাম না, কি চেঞ্জ করে দেবো? পুরো এটাকে উড়িয়ে দেবো, হয়ে গেল। ঠিক, মেনি পিপল হ্যাভ জয়েন্ট দিস মুভমেন্ট এগেনস্ট কারপশন। বুঝতে পেরেছো? সো এম আই ক্লিয়ার? If you have any question, then please let me know in the comment section. Okay, don't be hesitate. And I have given you the link of my Telegram channel. You can also join there and you can comment on the comment there your problem. Okay, so I will solve your problem. Okay, so let's move to the next concept. কি আছে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউট করা মানে অর্থাৎ কাউকে বিলিয়ে দেওয়া, কিন্তু বিলিয়ে দেওয়া কোন হিসাবে বলছে দেখো, তোমাকে বোঝাচ্ছি। অ্যাডজেক্টিভ, কোন ধরনের অ্যাডজেক্টিভ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ? ইচ, এভরি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই যে ইচ এবং এভরি, এর ইউজ আমরা কিন্তু সবসময়, এটা যতই আমরা করি, এটাকে আমরা কিন্তু সবসময় সিঙ্গুলার হিসাবে ইউজ করব। তো এটা যদি থাকে, তারপরে নাউন কি হবে? সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে, আর সিঙ্গুলার পজেসিভ অ্যাডজেক্টিভও বসবে। বুঝতে পেরেছো? এম আই ক্লিয়ার? সো দেখো ইচ, আচ্ছা ইচ এভরি কেন আমরা সিঙ্গুলার বলছি? দেখো আমি যদি বলি ইচ অফ দা, আমি বললাম ইচ, ইচ মেন, ইচ মেন আমি বলবো, কেন বলতে পারবো না ইচ মেন? আর এখানে ইচ ম্যান কেন বলতে পারবো সেটা বোঝাই। দেখো ইচ মানে প্রত্যেক, তাই তো? ইচ আর এভরি মানেই হচ্ছে প্রত্যেক। তো প্রত্যেকই যদি হয় ইচের মানে, দেখো আমি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষকেই আমি দেবো, বাট প্রত্যেকটা মানুষকে আমি আলাদা 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 করে দেবো, প্রত্যেকে আলাদা, প্রত্যেক প্রত্যেক করে যদি দিই, প্রত্যেকটা আলাদা হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা মেল লেখা যাবে না, প্রত্যেক ম্যান লিখতে হবে। বুঝতে পেরেছো? তো ইচ বা এভরি থাকলে আমরা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার অ্যাডজেক্টিভ সব কিন্তু ইউজ করবো, পজিটিভ অ্যাডজেক্টিভ। তো দেখো কি আছে? ইচ স্টুডেন্ট হ্যাজ টু ব্রিং দেয়ার ওন লাঞ্চ। দেখো ইচ আছে, ইচ সিঙ্গুলার, তাই তো? স্টুডেন্ট আছে, সিঙ্গুলার আছে, ওকে কোই প্রবলেম নেই, হ্যাঁ সিঙ্গুলার আছে, ঠিকই আছে, কোনো ব্যাপার না। হ্যাজ, দেখো হ্যাজ আছে, সিঙ্গুলার ভার্ব আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। টু ব্রিং দেয়ার, দেখো এইখানে কবি কেঁদে গেছে, দেয়ার কিন্তু হবে না, তার কারণ কি? তার এখনই বললাম আমি, ইচ, ইচের পর সিঙ্গুলার নাউন আছে, সিঙ্গুলার ভার্ব আছে, বাট সিঙ্গুলার পজিটিভ অ্যাডজেক্টিভও দরকার, অর্থাৎ এখানে কি হয়ে যাবে? হিজ। আচ্ছা তোমরা বলবে স্টুডেন্ট তো ছেলেও হয় মেয়েও হয়, আপনি হিজ কেন লাগালেন? অর্থাৎ হিজ কেন ইউজ করলেন, কেন করলাম তার কারণ হচ্ছে, হিজ যেহেতু এটা এখানে কমন, কমন জেন্ডার, এখানে সরি স্টুডেন্ট যেন কমন জেন্ডার, তার জন্য হিজ লাগালাম। তার কারণ হচ্ছে আমাদের ম্যাসকুলাইনকে প্রাধান্য দেওয়া হয় ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে? যেহেতু একটা ম্যাসকুলাইন ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরা হয়, সেই জন্য এখানে ম্যাসকুলাইনকে প্রাধান্য দেওয়া হয়, তার জন্য হিজ বসাতে হয়। বা কিছু, আমার যা মনে হয় কিছু বছর পর তোমরা শুনতে পাবে যে সব বসানো যাবে, হারও বসাতে পারো। যাই হোক, যেহেতু আমরা ইংলিশ হিসাবে এখানে আমরা ফেমিনিজম ঢোকাবো না, সো এখানে আমরা হিজ বসাবো, ঠিক আছে? বেশ, দেখো উই ইচ। আচ্ছা এখানে একটা কনসেপ্ট বলে রাখি, দেখো উই যেহেতু এখানে আমরা প্লুরাল একবার লাগিয়ে দিয়েছি, ইচ আছে মানে এরকম না, ধরো আমরা ইচের আগে একটা প্লুরাল লাগিয়ে দিলাম, তাহলে এই ইচটাকে কিন্তু আমরা ইগনোর করে দেবো, ইগনোর করে দেবো, ঠিক আছে? তো এখানে কিন্তু
উইটা আমার মেন হয়ে যাবে, তো এখানে হ্যাজ হবে না, এখানে কি বসাতে হবে আমাকে, হ্যাভ বসাতে হবে। এটা কিন্তু খেয়াল রেখো, উই ইচ যেহেতু বসিয়েছি সেই জন্য এখানে আমার উই ইচটাকে আমি কিন্তু, যেহেতু উই আমি প্লুরাল এখানে প্রথমেই ইউজ করে দিয়েছি, তার জন্য কিন্তু আমরা এখানে ইচটাকে ইগনোর করব এবং উইটাকে, আমি প্রথমেই বললাম কনটেক্সট অনুযায়ী কিন্তু ইংলিশ চলে। গ্রামারের রুলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনটেক্সট। রুলটা তোমাকে তো জানতেই হবে, তোমাকে কিন্তু এটা পড়ে বুঝতে হবে যে কনটেক্সটটা কি, সেই জন্য কিন্তু তোমাদেরকে নিজের কম্প্রিহেনশনটাকে ইমপ্রুভ করতে হবে। তোমরা কিছু পড়ো, বই টই পড়ো, বা আমি তোমাদের একটা ভিডিও বানিয়েছি কিভাবে তোমরা ইংলিশকে ইমপ্রুভ করতে পারো, সেটা দেখো, অনেক হেল্প হয়। চলো দেখো কি আছে, তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো কি আছে, ইচ গার্ল হ্যাজ গিভেন এ প্যাকেট অফ সুইটস অ্যান্ড শি ওয়াজ হ্যাপি। আচ্ছা দেখো, ইচ গার্ল, ইচ আছে সিঙ্গুলার, গার্ল সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, গিভেন দ্য প্যাকেট অফ সুইটস অ্যান্ড সি সিঙ্গুলার করে দিয়েছি, ওয়াজ হ্যাপি, তাই তো? দেখো একবার ভেবে দেখো, এখানে তোমাদের এই জন্য বললাম কনসেপ্টটা তোমাকে কনটেক্সটটা বুঝতে হবে, কনসেপ্ট প্লাস কনটেক্সট বোথ আর ইম্পর্টেন্ট। দেখো কি আছে, ইচ গার্ল মানে প্রত্যেকটা মেয়েকে দেওয়া হলো প্যাকেট, মিষ্টির প্যাকেট দেওয়া হলো, প্রত্যেকটা মেয়েকে দেওয়া হলো মানে সবাই পেয়েছে, কিন্তু কিন্তু এক এক করে পেয়েছে, একজন 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 করে প্রত্যেককে দেওয়া হয়েছে, সেই জন্য বলছে যে সিঙ্গুলার হবে। বাট যেহেতু প্রত্যেকে পেয়ে গেছে, এখানে আমরা যখন অ্যান্ড দিয়ে যুক্ত করছি, অর্থাৎ তারা অর্থাৎ সব মেয়েরাই পেয়ে গেছে, ওই জন্য এখানে হবে দে ওয়্যার হ্যাপি। আশা করছি বোঝাতে পেরেছি। দেখো প্রত্যেকটা মেয়ে পেয়েছে, এক এক করে পেয়েছে, এটা বুঝতে পারলাম, কিন্তু যেহেতু এখানে কাজ দেওয়া কমপ্লিট, কমপ্লিট হওয়ার পর কিন্তু আর একটা মেয়ে পায়নি, সমস্ত মেয়েই কিন্তু এখানে মিষ্টির প্যাকেট পেয়ে গেছে। তো যেহেতু সবাই পেয়ে গেছে, তার জন্য এটা কি হয়ে যাবে, প্লুরাল বসাতে হবে, অর্থাৎ দে ওয়্যার হ্যাপি। Am I clear? So let's move to the next question. Each of the students has to be hard working, has to be hard working. দেখো each আছে, each সিঙ্গুলার, এ দেখো পার্টিটিভ ফরম্যাটে আমি কিন্তু লিখে দিয়েছি। এখানে দেখো অফের পর দ্য স্টুডেন্টস, অর্থাৎ এখানে স্টুডেন্ট গুলোর মধ্যে প্রত্যেকে, তো এখানে স্টুডেন্ট গুলোর এটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এখানে প্লুরাল চলবে, যেহেতু পার্টিটিভ ফরম্যাট, এটা নাউন ওয়ান, এটা প্রিপোজিশন, এটা নাউন টু। যেহেতু নাউন ওয়ান অনুযায়ী এখানে কি বসছে, আমার সাবজেক্ট বসাতে হবে, সেখানে হ্যাজ বসাতে হবে, তো কোনো প্রবলেম নেই, হ্যাজই আছে, ঠিক আছে, সিঙ্গুলার। আর টু বি হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, কনসেপ্টটা তো আগেই তোমাদেরকে পার্টিটিভের কনসেপ্টটা আমি আগেই বলে দিয়েছি, তাই তো? তো এটা আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না, আর যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো তো গিয়ে একবার দেখবে। সো লেটস মুভ টু দা নেক্সট কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট বলবো না, এই ইচ আর এভরিকে আলাদা আলাদা ভাবে আমরা দেখবো, ইচ আর এভরির মধ্যে কি পার্থক্য হতে পারে। আচ্ছা, ইচ দেখো, সো হেয়ার ইচ, ইচ কালারটা চেঞ্জ করে নিই, ইচ, ইচ আছে, ইচ বসে দুটো, দুটোর ক্ষেত্রেও বসে এবং তার থেকে বেশির ক্ষেত্রেও বসে। এভরি কার জন্য বসে, এভরি দুটোর সঙ্গে কিন্তু কোনোদিন বসে না, মোর দ্যান টু বসে, টু এর জন্য বসে না, এটা কিন্তু টু এর জন্যও বসে। এটা মোর বলতে মোর দ্যান, হ্যাঁ মোর দ্যান টু লেখো বা এরকম লিখে দাও, টু এর থেকে বেশি, এটাও টু এর থেকে বেশি, এই দুটোতেও কিন্তু বসে। অর্থাৎ এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু টু, আর এটা কিন্তু শুধু গ্রেটার দ্যান টু, বুঝতে পেরেছো? মানে দুইয়ের থেকে বেশি প্লাস দুই, দুটো ক্ষেত্রে ইচ বসে এবং এভরি বসে দুটোর থেকে বেশি হলে। এম আই ক্লিয়ার? সো যদি ক্লিয়ার থাকি, চলো দেখা যাক কনসেপ্টের মাধ্যমে, সরি এক্সাম্পলের মাধ্যমে এটাও বুঝে নিই। এভরি সাইড অফ দিস কয়েন, দেখো এভরি আছে, এভরি সাইড, এটা ভেবো না এভরি সাইডস হয়ে যাবে, না এটা সাইড হবে, তার কারণ আগে কনসেপ্টটা বললাম সিঙ্গুলার হয়। অফ দিস কয়েন, এই কয়েনটার ইজ সাইনিং। আচ্ছা ভেবে বলো, এটা কনটেক্সটের খেলা কিন্তু সমস্ত কিছু, কি আছে, একটা কয়েনের মধ্যে কটা সাইড থাকে, দুটো সাইড থাকে, একটা কয়েনকে তুমি এই পাশে হেড আর টেল দুটো সাইড দেখতে পাও, সো কয়েনের যেহেতু দুটো সাইড তোমরা দেখতে পাও, সো আমাদেরকে কিন্তু এভরি বসানো চলবে না, যেহেতু আমি প্রথমেই বললাম এভরি সবসময় দুটোর থেকে বেশির জন্য বসে, তো দুটোর জন্য আমি কিন্তু বসাতে পারবো না, তাই কি বসাতে হবে এখানে, ইচ বসাতে হবে, ইচ সাইড অফ দিস কয়েন ইজ সাইনিং। Am I clear? তো দেখো পরেরটা দেখো, ইচ সাইড অফ দ্য কিউব ইজ সলভ, তাহলে তো নিশ্চয়ই এটা ভুল আছে, ইচ সাইড, দেখো একটা কিউবের কটা সাইড থাকে, কটা সাইড থাকে, টোটাল ছটা সাইড থাকে, তো যেহেতু ছটা দুইয়ের থেকে বেশি, তো এখানে কিন্তু আমি ইচও বসাতে পারি, ইচ, ইচও ঠিক আছে, এখানে চাইলে আমি এভরিও বসাতে পারি। সো ইচ সাইড অফ দিস কিউব ইজ অলসো রাইট অ্যান্ড এভরি সাইড ইজ অফ দ্য কিউব ইজ অলসো কারেক্ট। ক্লিয়ার? সো I think you have no issue till here. If you have, then please
ask me in the comment section. So let's move to the next slide. So what is the next concept? Every মানে হচ্ছে all. Every কে আমরা কি বলতে পারি? every কে all বলতে পারি। So every মানে যেহেতু all, so দেখো কি প্রবলেম হতে পারে। প্রথমে এটা দেখো, every student, in this class, এই ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট is working hard, মানে কঠোর পরিশ্রম করছে। সো এভরি স্টুডেন্ট মানে কি অল দ্য স্টুডেন্টস, মানে সমস্ত স্টুডেন্টরা, এটা বলতেই পারি। সো কোনো প্রবলেম নেই বাক্যের মধ্যে। ইন দিস ক্লাস ইজ ওয়ার্কিং হার্ড, যেহেতু এখানে অল মানেটা বোঝাচ্ছে, বাট এভরি আমি এক এক করে বলছি বলে ইজ বলছে, সেটা তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এভরি বার্ড কান্ট ফ্লাই, আচ্ছা কনটেক্সট দেখো কি রকম গন্ডগোল। তার মানে এভরি যদি অল হয়, অল অল বার্ডস কান্ট ফ্লাই হয়ে গেল। তুমি ভেবে বলো, অল বার্ডস কান্ট ফ্লাই, এটা কি ঠিক হতে পারে? তোমার কি মনে হয় যে অল বার্ডস কান্ট ফ্লাই, কোনো পাখিই উড়তে পারে না, অর্থাৎ সব পাখি উড়তে পারে না, এটা হয়? হয় না, যেহেতু এটা কনটেক্সটের দিক থেকে এটা কনসেপ্টটা ভুল, সেই জন্য এরকম ভাবে সলভ করা যাবে না। তো আমরা কিভাবে এটা ঠিক করব? এখানে করব নট এভরি বার্ড ক্যান ফ্লাই, বুঝতে পেরেছো? নট এভরি বার্ড ক্যান ফ্লাই, সব পাখিরা উড়তে পারে না। এখানে সব পাখিরাই উড়তে পারে না হয়ে গেল। এই ক্ষেত্রে যদি দেখতে যাই, এখানে মানেটা কি দাঁড়াচ্ছিল, যে সব পাখিরাই উড়তে পারে না, কিন্তু এখানে নট এভরি, সব পাখি উড়তে পারে না, আর এখানে যে সব পাখিরা উড়তে পারে না, মানে বুঝতে পারছো মানেটা? বুঝতে পারছো? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এখানে বলতে চাইছে যে পাখিরা উড়তে পারে, কিন্তু কিছু কিছু পাখি আছে যারা উড়তে পারে না, বাট এখানে বলছে যে সব পাখিরাই উড়তে পারে না। সো তোমরা আশা করছি বুঝতে পেরেছো। সো এইভাবে ঠিক করবে। আচ্ছা, আমি যদি বলি এভরি ডগ ইজ কালার ব্লাইন্ড, দেখো এখানে দেখো কিরকম, এভরি ডগ মানে প্রত্যেকটা কুকুর হচ্ছে কালার ব্লাইন্ড, কথাটা কিন্তু ঠিক, প্রত্যেকটা কুকুর প্রজাতি কিন্তু কালার ব্লাইন্ড, সেই জন্য এখানে কিন্তু কোনো ভুল নেই। কিন্তু যদি বলি এভরি অ্যানিমাল ডাজন্ট হ্যাভ হর্নস, আমি বলছি এভরি অ্যানিমাল মানে অল অ্যানিমাল, অল কটা এর লাগাচ্ছি রে ভাই, শক্ত করতে হবে অল অ্যানিমাল ডাজ নট হ্যাভ হর্নস, অল অ্যানিমাল, অল অ্যানিমালস, আচ্ছা এটা কি হয়ে গেল? প্লুরাল, মানে সমস্ত অ্যানিমালদের বলছে তাদের হর্ন নেই, তাই কি হয়? বা কিছু কিছু তো আছে, তাহলে কি করতে হবে এটা সলভ করার জন্য? আচ্ছা এটার অ্যান্সার কিন্তু আমি বলবো না, এটা কনসেপ্ট তোমাদেরকে আমি বলে দিয়েছি, এই যে কনসেপ্টটা এই কিভাবে ঠিক করতে হয়, তোমরা কিন্তু এটা আমাকে কমেন্টে হোমওয়ার্ক হিসাবে জানাবে, বুঝতে পেরেছো? সো লেটস মুভ টু দা নেক্সট স্লাইড। ওকে, কি আছে? ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট শুড সাবমিট দেয়ার প্রজেক্টস, দেখো ইচ অ্যান্ড এভরি আছে, তার মানে এখানে কিন্তু ভেবো না যে ইচও আছে এভরিও আছে, অর্থাৎ 1+1 2, না, ইচ অ্যান্ড এভরি এইটা ইউজ করেছে, বাট এটা তাও সিঙ্গুলার হিসাবেই থাকবে। সো স্টুডেন্ট এখানে ঠিক আছে সিঙ্গুলার, শুড সাবমিট দেয়ার হবে না। এইবার দেখো এখানে কি হবে, হিজ হবে, তার কারণ কি বললাম, আবার এখানে স্টুডেন্ট আছে, আর স্টুডেন্ট হচ্ছে কি কমন নাউন, তো আমরা ম্যাসকুলাইন জেন্ডারকে প্রাধান্য দেব, বুঝতে পেরেছো? তো দেখো এখানে দেখো কি আছে, পরেরটা দেখো, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, দেখো ইচ বয় আছে সিঙ্গুলার হিসেবে, ইচ গার্ল আছে, আর ওয়েটিং, দেখো ইচ বয় ইচ গার্ল আছে, বাট এখানে কিন্তু আমরা প্লুরাল হিসাবে ধরবো না, এক এক করেই বলছে, অর্থাৎ ইচ বয় অ্যান্ড ইচ গার্ল এখানে ইজ ওয়েটিং ফর, দেখো এখানে যদি আমি বসাতে চাই হিজ, কিছুটা ঠিক হবে, বাট পুরোপুরি কিন্তু ঠিক হবে না, তার কারণ গার্লের কথা আলাদা করে বলা আছে, বয়ের কথা আলাদা করে বলা আছে। সো এখানে আমাদেরকে কি করতে হবে, নিউটার জেন্ডার ইউজ করতে হবে। সো ইটস ইউজ করলে এটা বেশি বেটার হবে, কি বলবো, ইটস টার্ন, বুঝতে পেরেছো? আশা করছি ক্লিয়ার হয়েছে। তো তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে, সো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। সো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ। অ্যান্ড তোমাদেরকে একটাই কথা বলবো যে প্লে লিস্টটা ফলো করো, যে প্লে লিস্টটা আমি গ্রামারের বানিয়েছি সেটা পরপর দেখো, আর যাদের পিডিএফ দরকার হবে তারা কমেন্ট সেকশন থেকে পিন করে দেবো, এবং তোমার যে ডেসক্রিপশনে
দেওয়া থাকবে লিঙ্ক, ওখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমি ওখানে কিন্তু এর পিডিএফটা সেন্ড করে দেবো। ঠিক আছে? সো থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই।